ভোট আসতেই রাজনৈতিক দলবদল। রামনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ একাধিক কর্মীর, অর্থাৎ একেবারে ভোট আসতেই এই ছবি আবারও ফিরে আসলো এবং তৃণমূল ছেড়ে এবারে বিজেপিতে যোগ দিলেন একাধিক কর্মী। দলবদল, রামনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক কর্মী। ভোট আসতেই রাজনৈতিক দলবদল, রামনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ একাধিক কর্মীর। অন্যদিকে রামনগরে যখন এই ছবি, অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক কর্মী, অন্যদিকে পটাশপুরে একচ্ছত্র দাপট তৃণমূলের। খড়িকা পাটনা নেহেরু সমবায় 9টি আসনে জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতার সব আসনে জয় তৃণমূল কংগ্রেসের। একটি আসনেও প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। জয়কে কেন্দ্র করে ঘাসফুল শিবিরে ব্যাপক উদ্দীপনা। রামনগর এবং পটাশপুর দুটো জায়গা ছবি পাশাপাশি দেখাচ্ছি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। বিনোদ, রামনগর এবং পটাশপুর, একদিকে রামনগরে দেখা যাচ্ছে বিজেপিতে যোগদান, অন্যদিকে পটাশপুরে একচ্ছত্র দাপট তৃণমূলের। দেখো, তুমি বলে রাখি, 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক ভাবে দল অদল বদল এবং ভাঙা গড়ার কাজ লেগেই রয়েছে। একইভাবে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এবং পটাশপুরে একদিকে সমবায় নির্বাচনে যেরকম তৃণমূলের একটা বড় জয়, একটা বাড়তি অক্সিজেন জুগিয়েছে, আর অপরদিকে তৃণমূলের দীর্ঘদিনের ধরে থাকা রামনগর, সেখানেও কিন্তু একটু একটু করে ভাঙন শুরু করেছে, অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে আসছে। এই নিয়ে বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলার এই মুহূর্তে রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করেছে। শাহানা, ধন্যবাদ বিনোদ। রামনগরে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা কি বলছেন, পাশাপাশি বিজেপির তরফে কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। অবশ্যই প্রথম ভোট দিতাম, আমাদের না একটা বাড়ি দিয়েছে, না একটা বাথরুম দিয়েছে, না বাড়ির পাশে একটা শৌচালয় আছে, না বাড়ির পাশে একটা ট্যাঙ্কি আছে। আমাদের গ্রামে নেই, পরবর্তী গ্রামে আছে। এবার একটা হয়েছে সেখানে, কিন্তু সেখানে আমাদের দায়িত্ব ছিলেন আমাদের জেঠু। ভাঙন লোকসভা থেকেই শুরু হয়েছে। 10,000 লিড ভারতীয় জনতা পার্টির মানুষ তৈরি হয়ে আছে। দলের মানুষের আনুষ্ঠানিক সংযোগের চেয়ে আমরা বিশ্বাস করছি মানুষের মানসিক পরিবর্তন, যেটা লোকসভায় দেখা গেছে, এবং তার 3 গুণ বেশি করে 26-এর ইলেকশনে রামনগরের মানুষ দেখতে পাবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ ভোট দেবে। রামনগরে যখন এই ছবি, অন্যদিকে পটাশপুরে একচ্ছত্র দাপট তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের তরফে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে, পাল্টা বিজেপির তরফ থেকেই বা কি বক্তব্য দেখুন। এটা আমরা জয় পেয়েছি, কিন্তু আমরা চেয়েছিলাম ভোটও। 26 তারিখ নমিনেশন ফর্ম বিতরণ হয়েছিল, 27 তারিখ ফর্ম জমা পড়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে ভোট হলে আমরা কিন্তু আরও খুশি হতাম। কিন্তু মানুষও বলেছেন বাস্তব কিন্তু সঠিক কথা, তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি। আর সাধারণ মানুষ যারা এখানকার ভোটার রয়েছেন সোসাইটির, তারা জানেন বিগত কয়েকটা ট্রাম আমাদের দলেরই সদস্য আছেন, যে যারা আছেন তারা অত্যন্ত স্বচ্ছভাবে। মামারি মানুষের জয়। আমরা কিন্তু কোনো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রং দেখে কোনো পরিষেবা দেননি। সার্বিক পরিষেবার মধ্য দিয়ে মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। শুধু আমরা দলের কোনো মানুষকে তার পরিষেবা পেতে গেলে কোনো দলের দাসত্ব করতে হয় না, কোনো দলের কাছে বদলায়ন করতে হয় না। তাই আমরা আমাদের সরকার যেভাবে উন্নয়নের সাথী হয়ে মানুষকে পৌঁছে দিয়েছেন, মানুষও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই সারা বাংলায় এই সবুজ জোট। কতগুলো আসনে কটাই জয় পেলেন? আমরা 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। প্রতাপদিঘি নেহেরু সমবায় নির্বাচন নিয়ে তোলামূল প্রাইভেট কোম্পানি
যেভাবে সবুজ আবির মেখে জয়ের উল্লাসে উল্লসিত, তার প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলি, সমবায় নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয়, সেখানে রাজনৈতিক কোনো ফ্ল্যাগ ফেস্টুন থাকে না। তবুও সর্বোপরি বলি যে এই নেহেরু সমবায় সমিতিটি একটি ডুবে যাওয়া জাহাজ, প্রচুর টাকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তো একটি নির্বাচন করতে গেলে অনেক টাকা খরচ হয়, তা সত্ত্বেও সমবায়ী ভোটাররা, রাষ্ট্রবাদী সমবায়ী ভোটাররা তৈরি ছিলেন ভোট দানের জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কিন্তু এই নির্বাচনটি যারা পরিচালনা করছেন, অ্যাডমিনিস্ট্রেটর বা কার্যকর্তারা, তারা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তোলামূল প্রাইভেট কোম্পানিকে কিছু পাইয়ে দেওয়ার, খাইয়ে দেওয়ার, চেয়ার পাইয়ে দেওয়ার অপচেষ্টা করেছেন নির্বাচন বিধি লঙ্ঘন করে।